কি অবস্থা বিলাল ভাই? ভালোই ভাই। পরে আপনার জমি কি অবস্থা? জমি তো ভাই ভালো, ভালো না। ভালো। ফোন দিলেন, এই যে অসুস্থ আপনার নাকি? অসুস্থ, এই যে গাছ যাইতেছে গা। আচ্ছা, গাছের এটা অবস্থা দেখুন। লাউয়ের কি জাত? লাউয়ের জাত হইলো মামা কি জাত না? স্প্যানিশ। স্পাইন। এনে গাছ কতগুলা? গাছ তো স্যার আছে মনে হয়, মানে মাদা কতগুলা? মাথা হইলো 120টি। 120টা। তো একটা মাদার মধ্যে সারা কয়টা করে দিচ্ছেন? দুইটা সারা তিনটা? দুইটা আছে, তিনটা আছে, একটা আছে। আচ্ছা। লাউ তো দেখা যায় প্রচুর লাউ ধরছে, হ্যাঁ মাশাআল্লাহ। অনেক লাউ ধরছে। মাশাআল্লাহ, দোষ ঠিক মাশাআল্লাহ, আছে স্যার। অন্ত এই যে গাছ মরে যাইতেছে গা, এতে তো আমি দুর্বল হয়ে গেছি। মাশাআল্লাহ। লাউ লইয়া অনেক সময় গাছ যাইতেছে গা। গাছ মরে যেতেছে। হ্যাঁ। রোগটা কি? রোগ পাইছে? রোগটা এই যে গাছের থেকে আপনার এই যে একটা কোয়াশ বাইরে লাল লাল কোয়াশ বাইরে ভাতাটি আপনার টুন্ডা হইয়া হ্যাঁ। আস্তে 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 জায়গা বাঁধে। জাপ পোকাও আছে? জাত পোকা তো স্যার নাই। জাপ পোকা আছে? এটা আপনি দেখাই আছে না? তো আপনার দেখো না লাগে। আছে। এই যে দেখা যায় হুম হুম রস খাইছে না? জাপ পোকা আছে। এটা তো স্যার আমি বুঝি না, এর লাগি তো আপনার ফোন দিছি আইতে। আপনি দেখবেন, এই যে দেখবেন সূর্যের আলোর মধ্যে ধরলে হ্যাঁ। দেখা যাবে এই যে পাতার রস যে খাইছে, যে এনে রস ঠিক আছে। খাই ফেলছে, এখানে হলুদ হয়ে গেছে, হ্যাঁ সাদা হয়ে গেছে। সাদা। দেখা যায়? দেখা যায়, দেখা যায়? দেখা যায় স্যার। দাদাস তাইলে বোঝা গেল এটার মধ্যে জাপ পোকা জাত আছে। পোকা আছে। আর একটা হলো গাছ মারা যাইতেছে। হ্যাঁ মারা যেতেছে যে মারা যাওয়ার সিমটমটা কি? মারা যাওয়ার symptom আগে মারা গেছে না ছোটবেলা? ছোটবেলা মারা গেছে না, ছোটবেলা মারা গেছে না, এখন মারা ওই যাইতেছে? এখন মারা যাইতেছে, ফল ধরে মারা যাইতেছে। কেমনে? এই যে এইভাবে এই যে আপনার এইভাবে আগে গুড়ি এন পর্যন্ত যেতে থাকলে বাদে গুড়ির মেয়ে এন থাকে আস্তে 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 মরে যাইতে থাকে বাদে কোমর সমান উঁচা থাকে, হ্যাঁ, ঠিক থাকে। ঠিক থাকে পদে। এই যে এখন আবার দেখলাম একটা লাল কষ বাইরিয়া। দেখি একটু এদিকে 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 ধরো, এদিকে ধরো। এই যে লাল কষটা বাইরিয়া। এটা না? হ্যাঁ এই কোষ বাহির হয়ে পরে পুরা গাছটা, পুরা যে এনে গাছ কোষ বাইর হয় এর উপরের অংশ মারা যায়। অংশটা পুরাটাই মারা যায়। কোষ বাইর হয়ে কি পচে না? না এইভাবেই পচে না, থাকে? এইভাবেই এইভাবেই থাকে। এইভাবেই থাকে। এই গাছ তো শেষই। এই গাছ শেষ। এটা একটু ভাঙ্গেন, ভাঙ্গেন দেখি। দিদি 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 এখানে এটা হলো এই যে অবস্থাটা, এটা হলো ছত্রাকের আক্রমণে স্টেম ব্লাইট রোগ বলে এটারে, ঠিক আছে? স্টেম ব্লাইট। এবং এই রোগটা হইলে হয় কি, এই যে গাছের যে এই যে পানি উঠে মাটি থেকে যে পানির রস টানে গাছ, এটা আটকায় ব্লক হয়ে যায়, নষ্ট হয়ে যায়। নষ্ট হয়ে গেলে উপরে আর মাটি থেকে রস উঠতে পারে না, খাবার উঠতে পারে না, যে কারণে গাছটা ঝুলা মারে। ঝুলাম। হ্যাঁ। হ্যাঁ আর এই যে দেখেন পাতার মধ্যেও আছে আপনার ছত্রাকের আক্রমণ আছে। আছে। এই জন্য এই যে কষ্টের মতন পিছলা হ্যাঁ। পিছলা পানি বাইর হয়। এই জন্য আপনার দিতে হবে ম্যানকোজেব গ্রুপের ঔষধ। আপনি তো বুঝবেন না, আরিফ আমি বলে দিতেছি। আরে ম্যানকোজেব গ্রুপের ঔষধ, ম্যানকোজেবের সাথে সাপোর্টিং হিসেবে এই যে সাইমোক্সালিন আছে না? সাইমোক্সালিন, আমি কোনো কোম্পানির নাম বলতেছি না, ম্যানকোজেব প্লাস সাইমোক্সালিন। হ্যাঁ, এই ঔষধটা প্রথম অবস্থায় 3 দিন পর পর দিবে 3 বার। এরপরে 5 দিন বা 7 দিন পর পর দিবে আরও 3 বার। দিলে আশা করি গাছ ঠিক হয়ে যাবে, জমি ঠিক হয়ে যাবে। আর আক্রান্ত যে গাছগুলো আছে, এই যে পাতাগুলি, এরপর ডগা, এইগুলো জমি থেকে সরাই ফেলবেন। সরাবেন কেমনে? প্লাস্টিকের একটা বস্তা নিবেন, বস্তা নিয়ে প্লাস্টিকের বস্তার মধ্যে এটি কাটিয়ে ঢুকাইবেন। ঢুকাই একেবারে জমি থেকে সরাইয়া এটি হয় পুরা দেবেন, আর নাইলে মাটি চাপা দিবেন। সবচাইতে ভালো হইতো যদি পুরাই ফেলতে পারতেন, কারণ এই যে ছত্রাক কিন্তু বাতাসে ছড়ায়। স্যার এটি তো কাঁচা থাকে। আপনি এখানে নিয়ে এটা মনে করেন যে আপনার জমি বাহিরে নিয়ে ফেললেন, ওইখান থেকে এটা বাতাসে ছড়াবে আশপাশের জমিতে। ঠিক আছে। আর শুধু আপনার ক্ষতি হবে এমন না, অন্যান্য ফসলের ক্ষতি হবে। কাজে এগুলো যেখানে খুশি সেখানে ফেলা যাবে না। পুরা এলাম যে কাঁচা তো তার পুরন যেত না। এই জন্যই তো মাটি চাপা দিবেন, গর্ত কইরে গর্তের মধ্যে ফেলাইয়া মাটি চাপা দিয়ে দিবেন। আর ম্যানকোজেবের সাথে ওই কনফিডর দিয়ে দিও। আচ্ছা ঠিক আছে, ম্যানকোজেবের সাথে কনফিডর দিবেন, যেহেতু জাপ পোকা আছে। ঠিক আছে, থ্যাংক ইউ। এটা